আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহরবানি করে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন মতলব থানাধীন হাশিমপুর দরবার শরীফে আয়োজিত ৪৫তম ইসালে সওয়াব ওয়াজ এবং দোয়া মাহফিলে হাশিমপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এখলাসপুর মতলব উত্তরে আয়োজিত ৪৫তম ইসালে সওয়াব ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে আসার, অবস্থান করার এবং বসার যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত ৪৫তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরতুল হাজ হযরতুল আল্লামা শাইখ AQM আব্দুল মজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর BA অনার্স MA আরবি সাহিত্য ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সৈয়দ শেখ মুশতাক আহমদ আল আহমদি ওয়েসি রেফাই সাহেব, চেয়ারম্যান নেদায় ইসলাম সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা ওয়েসিয়া দরবার শরীফ মতলব চাঁদপুর। আজকের মাহফিলের আহ্বানে রয়েছেন হযরতুল হাজ শাইখ আশফাক আহমদ আল আহমদি ওয়েসি রেফাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের আলোচক হিসেবে যিনি ইতিপূর্বে তশরিফ এনেছেন সেই সুদূর গোপালগঞ্জ থেকে আগত ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাইশ হাজারি সাহেব। আমার পূর্বে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন হাজীগঞ্জ ইমামে রব্বানিয়া দরবার শরীফের সুযোগ্য পীরজাদা সাহেবজাদা হযরতুল আল্লামা হযরত মাওলানা শেখ মাকদুম শাহ আল মাদানী সাহেব। তার পূর্বে আলোচনা করেছেন লাকসাম জালালিয়া দরবার শরীফের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। পোস্টারের নাম নেই এমন বহু ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত ওলামায়ে কেরাম এখানে স্টেজে উপস্থিত আছেন। আমার ডান দিকেও দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে বসে আছেন, অনেকে হয়তো হুজুর কেবলার কাছে দেখা করছেন। সকলকে আন্তরিকতার সহিত স্মরণ করছি। আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে এমনকি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখছেন, প্রত্যেককে উদ্দেশ্য করে আমি গুনাহগার হাসানুর রহমান হোসাইন তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদি সকলকে আন্তরিকতার সহিত সালাম পেশ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে হয়তো আমাকে চিনেন, অনেকে হয়তো আমাকে চিনেন না, তো পরিচয় বড় বিষয় নয়। আমাকে আলোচনার জন্য নির্দিষ্ট একটা বিষয় দেওয়া হয়েছে, শানে আউলিয়া। তা আমি তাফসীর ইবনে আব্বাস, পৃথিবীর মধ্যে যার উপরে আর কোনো তাফসীর নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে আব্বাস আমার নবীজির আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, যার খেতাব আমার দয়াল নবীজি নিজে যার জন্য দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর কাছে নবীজি দোয়া করছেন আল্লাহ যেন তারে কোরআন শরীফের তাফসীর করার ইলম দান করে, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনার লিখিত তাফসীর ইবনে আব্বাস থেকে কিছু কথা বলবো। আপনাদের যদি কষ্ট না হয়, অসুবিধা আছে কারো? আমি যদিও এখন শুরু করছি, আমার আলোচনার টাইম ছিল 9টায়, আমি সময় মতো আসছিলাম, তো দরবারের বিষয় টাইম মেনটেইন একটু এদিক সেদিক হয়ে গেছে। সময়টা মেনটেইন সঠিকভাবে করলে এটা দরবারের জন্য, ওলামায়ে কেরামের জন্য, মুসল্লিদের জন্য সব দিক থেকেই সুবিধা হয়, এটা আমি মনে করি। আমার ধারণাটা কি ভুল? টাইমটা মেনটেইন করা উচিত। তারপরেও ওলামায়ে হযরত আসতে অনেক সময় রাস্তাঘাটে সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়, যার কারণে শিডিউল এলোমেলো হয়ে যায়।
তবে আল্লাহর ওলির দরবারে যা হয় আল্লাহর পক্ষ থেকে তাই আমাদের জন্য রহমত, এই কথার উপর বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে তো? আমাকে শানে আউলিয়া বিষয় দেওয়া হয়েছে, তো সেজন্য আমি কোরআনুল করিম থেকে সূরা আলে ইমরান থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াত এবং 169 নম্বর আয়াত। যদি আমি সময় সুযোগ পাই সামনের দিকে আরো একটু কথা বলার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় ওলি আল্লাহদের বিষয়, বাৎসরিক উরুসের বিষয়, পীর মাশায়েখের বিষয়ে আমরা যখন সুন্নি মুসলমান তরিকতপন্থী মানুষগুলো কথা বলি, আমাদের সমাজে দেখতে হুজুর প্রকৃত পক্ষে কিছু মুনাফিক আছে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে পাগলা কুত্তার মতো ঘেউ ঘেউ করে। তারা কোরআন সুন্নাহ জানে না, পড়াশোনা করে না, যার কারণে তারা আল্লাহর ওলিদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে। আবার অনেকে আছে বিরাট বড় মুফতি সাহেব, বিদেশের থেকে ডিগ্রি নিয়ে আসে, তারাও আল্লাহর ওলিদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বুঝতে হবে সে ডিগ্রি অর্জন করেছে ইহুদিদের দালালির ডিস্ট্রিবিউশন এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছে। তবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে মেসেজ, এদেশে ইসলাম আসছে ওলি আল্লাহদের হাত ধরে, অতএব আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করবা তারা দেশ ছাড়া হইবা। এদেশে তোমাদের জায়গা হবে না। ইতিপূর্বে অনেক ভাগছে, ভবিষ্যতে অনেকের ভাগন লাগবো, সময় আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তবে ভাগনের আগে আল্লাহ তাগরে হেদায়েত দেখ, সঠিক বুঝদান করুক। জোরে পড়েন আমিন। অনেকে হয়তো প্রশ্ন করবেন, হুজুর আপনিও আলেম, তারাও আলেম, আল্লাহর ওলিদের বিরোধিতা তারা করে কেন? আমার নবীজির একখানে হাদিসে মোবারক আছে। নবীজি বলেন, উম্মত এমন একটা সময় আসবে যে সময় মানুষ সকালে ইমানদার হয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার এমন একটা দিন আসবে যখন সন্ধ্যায় মানুষ ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা মানুষ বেঈমান হয়ে ঘর থেকে বের হয়ে যাবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এটা আমি হাদিসের বাংলা অর্থটা শোনাচ্ছি, এবার অৎসহ বলছি না, কারণ হচ্ছে ফিতনার বিষয় আমার আলোচনা নয়, শুধু আপনাদের বুঝার স্বার্থে বলছি। দুইটা কথা বললেন নবীজি, সকালে ইমানদার হয়ে ঘরে ঢুকবে আর বিকালে বেঈমান হয়ে, সকালে ইমানদার হয়ে বের হয়ে যাবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ঢুকবে। আবার সন্ধ্যায় ঈমান নিয়ে ঘরে ঢুকবে, সকালবেলা বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। দুইটা কথা বলার পর নবীজি 3 নাম্বার কথা বললেন, উম্মত এমন একটা সময় আসবে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে মানুষ তার ঈমানকে বিক্রি করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যায় বাজারে ঈমান বিক্রি হয়। কথা বলেন ঠিক কিনা? যারাই আল্লাহর রাসূল আউলিয়ায়ে কেরামদের বিরোধিতা করে, এরাই নিজেদের ঈমান দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রি করে। ঠিক কিনা বলেন? নবীজি এদের বিষয়ে বলেছেন। তো কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে কারিমায় উহুদের যুদ্ধের কথা স্মরণ করে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু। উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানরা 70 জন শাহাদাত বরণ করেছিলেন, আবার 70 জন সাহাবী মারাত্মকভাবে আহত হয়েছিলেন।
এই অবস্থায় উহুদের ময়দান থেকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শহীদ করে নবীজিও অসুস্থ, 70 জন সাহাবী অসুস্থ, সবাই মদিনা মুনাওয়ারায় যখন ফিরে আসলো, মুনাফিকেরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উহুদের যুদ্ধে জিহাদে যাওয়ার জন্য ওয়াদা করেছিল, কিন্তু অর্ধেক রাস্তা থেকে 300 সৈনিক লইয়া 300 সাহাবী রূপে কিন্তু মুনাফিক নিয়ে পিছন থেকে কাইটা পড়ল। ওই মুনাফিকের বাচ্চারা প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দান মোবারক শাহাদাত হতে দেখে এ বেঈমানেরা মুস্কি মুস্কি হাসতে লাগলো, তারা বলাবলি করতে লাগলো। তাদের কথাটা আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহর ভাষায় বলেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের কথা আল্লাহ যখন কোরআনুল কারীমে বলেন, খুশি হইয়া কয় না রাগ কইরা? মুনাফিকের কথা আল্লাহ যখন বলে খুশি হইয়া বলে না রাগ করে বলে? আমি কোরআন শরীফ থেকে সরাসরি তাফসীর করব, কিন্তু আপনারা কথা কন লাগবে। ওয়াজ 100% আমি করতে পারব না, 50% আমার, 50% আপনাগো। দলিল আদিল্লাহ কোরআন হাদিস আমার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ঠিক বেঠিক এগুলি সব আপনাগো। ওয়াজ ভাগ করে লাইছি, আপনাগোটা আপনারা বুঝা পাইছেন নি? পাইছেন তো বুঝা? এবার আপনাকে হক ঠিক মতো আদায় করেন, আমি আমার হক ঠিক মতো আদায় করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দেন। আমার আরো জোরে মাশাআল্লাহ। রব্বুল আলামিন মুনাফিকদের কথা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 168 নম্বর আয়াতে বলতেছেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, উহুদের যুদ্ধের ময়দান থেকে দান মোবারক শহীদ করে আপনি নবীজি ফিরে আসলেন। 70 জন সাহাবী অসুস্থ হয়ে আহত হয়ে ফিরে আসলো। মুনাফিকরা বলে, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু, আল্লাহ কয় মুনাফিকরা নিজেরা তো যুদ্ধের ময়দানে যায় নাই, বরঞ্চ যারা আহত হয়েছে, যারা শাহাদাত বরণ করেছে তাদের ব্যাপারে এই মুনাফিকেরা কয়, লাউ আতাউনা, যদি তারা আমাদের সঙ্গে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতো। নাউজুবিল্লাহ। কে কয়? মানে কথাটা কার? আল্লাহ বলতেছেন মুনাফিকের কথা। মুনাফিকরা কয়, লাউ আতাউনা, যদি তারা আমাদের সঙ্গে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতো। মুনাফিকেরা কয়, মা কুতিলু, তাইলে তারা কেউ মরতো না। নাউজুবিল্লাহ। আরো জোরে। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা কি মরছে না শহীদ হইছে? কি হইছে? কিন্তু মুনাফিকরা কইছে শহীদ হইছে না মরছে? মুনাফিকরা কি বললো? কথা বলতে হবে, কি বললো? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনার আলোচনার বিষয় হচ্ছে শানে আউলিয়া, উহুদের যুদ্ধে কেন গেলেন? মুসলমানের মদিনা মুনাওয়ারার ওই মুনাফিকদের সঙ্গে এখন দেখবেন মতলবের মুনাফিক গুলার মিল্লা যাইব, একেবারে চরিত্রে চরিত্রে খাপের খাপ হাইকার বাপ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, আমার দয়াল নবীজি বলেন, দ্বীনের জন্য যারা জীবন দেয় তারা মরে না শহীদ? তারা কি? তারা কি? মুনাফিকরা কয় তারা মরছে, মরে গেছে। লাউ আতাউনা, যদি তারা আমাদের সাথে অর্ধেক রাস্তা থেকে ফিরাইতো। মুনাফিকরা কয় মা কুতিলু, তাইলে তো তারা মরতো না, মরতো না, মরতো না। রব্বুল আলামিন তাদের উপর নারাজ হইলেন, অসন্তুষ্ট হইলেন। বাবা, উহুদের ময়দানে যারা দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ কয় তাগরে শহীদ, নবী কয় তাগরে শহীদ, সাহাবীরা কয় তাগরে শহীদ, মাযহাবের ইমামিরা কয় তাগরে শহীদ, তাবেঈরা কয় তাগরে শহীদ, তাবেঈরা কয় তাগরে শহীদ, উলামায়ে আহলে সুন্নাত কয় তাগরে শহীদ, আল্লাহর ওলিরা কয় তাগরে শহীদ।
তখনকার সময় মুনাফিকরা কইছে তারা মইরা গেছে, এখনকার সময় মুনাফিকরা আল্লাহর ওলি নবী রাসূল সাহাবায়ে কেরামের ব্যাপারে কয় তারা মইরা গেছে। ওই মুনাফিকের প্রেতাত্মা হইল এরা। ঠিক কি না বলো? আমি উচিত কথা কইলে তো আমার দোষ, আমি উচিত কথা কই দিকে আমার দোষ হয়। এ বেয়াক্কল, কোরআন শরীফ আল্লাহ তো করে কইছে রে, ঠিক কি না বলেন? আল্লাহ তো করে কইছে 70 জন সাহাবী জীবন দিল, আল্লাহ কয় তা করে শহীদ, নবী কয় তা করে শহীদ, বেয়াদবে কয় হারাবেলা মারা গেছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, মুনাফিকরা যেই কথাটা কইছে শুনছে কে? জোরে বলতে হবে, কে শুনছে? আল্লাহ সব শুনেনি? শুনেনিও? আল্লাহ সব শুনছে। শুন না, আমার আল্লাহ কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, মুনাফিকরা মাতাব্বরি করে, তারা নিজেরা জিহাদে যায় নাই, কিন্তু তারা মাতবুরি কইরা তারা ওই যারা শাহাদাত বরণ করেছে তাদের ব্যাপারে তারা কয় লাউ আতাউনা, যদি আমাদের সঙ্গে যাইতো, যদি আমাদের সঙ্গে থাকতো, যদি আমাদের সাথে ফিরাইতো, যদি আমাদের আনুগত্য করত, যদি আমাদের অনুসরণ করত, তাইলে তারা মরতো না, মরতো না। এ মুসলমান বুঝে থাকলে জবাব দেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ বানানোর মালিক কে? মুসলমান মুনাফিকের এই বিশ্বাস আছে? আছে আছে? মুনাফিকের এই বিশ্বাস নাই, যার কারণে রে বাবা মুনাফিকরা যখন এই কথা বলল আল্লাহ শুনলেন, আল্লাহর কষ্ট লাগছে, মুনাফিকের উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। অনেক কষ্ট পায়া আমার আল্লাহ সাথে সাথে মুনাফিকদেরকে যেমন কুকুর তেমন মুগুর আমার আল্লাহ দিছে। শোনেন রে বাবা, আমার আল্লাহ কয় কুল নবী গো এই মুনাফিকের বাচ্চাদেরকে বলে দেন, বলে দেন, বলে দেন, তারা যেন কয় উহুদের ময়দান থেকে ওই সাহাবীরা যদি রাস্তা থেকে পালায়া ফিরে আসতো তারা বাচ্চা যাইতো। এই বেয়াদবেরা যখন এই কথা কইছে নবী গো কুল আপনি কইয়া দেন ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কয় হুজুর এই মুনাফিকগণে কইয়া দেন, এ মুনাফিকেরা তোরা যদি সত্যবাদী হস, আল্লাহু আকবার, আল্লাহ কয় তোরা যদি সত্যবাদী হস, নবী গো আপনি কোনটা করে বলেন, তোমরা যদি সত্যবাদী হও, অর্থাৎ তোমরা যে কইছো উহুদের ময়দানে যারা শহীদ হলো তারা যদি তোমাদের সাথে ফিরে আসতো তাইলে তারা মরতো না, যেই কথা বলছো এই কথা যদি সত্য হয়, তোমরা যদি সত্যবাদী হও, অতএব তোমরা যদি মুনাফিক না হও, আল্লাহ কয় নবী গোত্তা করে কোন ফাদরাউ আনফুসিকুমুল মাউত, আমি আল্লাহ তাগো লাগা মৃত্যু পাঠাইতাছি, তাগরে কোন পারলে নিজেরে বাঁচাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদদেরকে যারা মৃত বলবে, আল্লাহর ওলিরা মরে গেছে, পচে গেছে, গলে গেছে, এই কথা যারা বলবে, প্রথম হুমকি তাদের জন্য মৃত্যুদূত পাঠাবে কে? আল্লাহ। মরবি রে ওয়াহাবি, তুই মরবি। এখন আল্লাহ কইল হুজুর হেগরে কোন, হেরা যদি সত্যবাদী হয় তাহলে আমি মৃত্যুদূত পাঠাইতাছি, হেগরে কোন ঠেকাইতো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে, আরো জোরে দিছত্রে বেড়া। আল্লাহ যদি মউত পাঠায় ঠেকাইতে পারবো নি? পারবো নি? উহুদের ময়দানে কয়জন সাহাবী শহীদ হইছে? জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। আহত হইছে কয়জন? 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 আহত হলেন 70। উহুদের ময়দানে শহীদ হলেন 70। মুনাফিকরা ওই 70 জনের শাহাদাতকে উপেক্ষা করে ছোট করার জন্য মুনাফিকরা ঘোষণা দিল যদি তারা আমাদের সাথে ফিরাইতো তাইলে তারা মরতো না। আল্লাহ কয় আজরাইল জাত মদিনায়, আল্লাহ কি ডিউটি, যায়া মুনাফিকদের মধ্য থেকে একজন বেশিও না একজন কমও না, একেবারে গণ্যা 70টার জান লয়া
70 জন মুনাফিক একসাথে মারা গেছে। আল্লাহু আকবার বলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন রে আল্লাহ কুল হুজুর কোন এবার ফাল্লা তো করে বাসা যুদ্ধের ময়দানে যাস নাই, নবীরে বিপদ ফালাইতি, সাহাবায়ে কেরামের বিপদ ফালাইতি, কাফের বেঈমানের তরবারির নিচ থেকে বাঁচতি, নিজের জান বাঁচানোর লাগিয়া, নিজে বাচ্চা থাকনের লাগিয়া তুমি উহুদের ময়দানে গেলা না, মদিনা বইয়া রইছ। তুমি মনে করো আজরাইল উহুদে গেছে গা, মদিনা অনেক সময় নাই, মদিনা শরীফ আসার বিষয় নাই। না না না, ও বান্দা মনে রাখবি হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ। যারে বাঁচাই কেউ না, আমি বাঁচাই। যারে মৌত দেই কেউ না, আমি তারে মৌত দেই। আমি যারে রাখি কেউ তারে মারতে পারে না, আমি যারে মৌত দেই তারে কেউ রাখতে পারে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আসেনি রে বাবা? জোরে বলেন আসেনি? মুসলমানের আল্লাহর ওলিদের কথা বললে কিছু মৌলবী সাহেব আছে নামের আগে মুফতি, মৌলবী সাহেবের মুখ গুমরা হয়ে যায়, মুখ কালো হয়ে যায়। পীরের কথা কইলে মৌলবী কয় কোরআনে ফির আসেনি, হাদিসে ফির আসেনি। আমি কমু আরে বেকল তোর লেখা পড়া আসেনি। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ বলে আরবি ভাষার, পীর শব্দ হলো ফার্সি শব্দ। তুই কোরআন শরীফের ভিতরে পীর শব্দ বিশ্বাস করতে রে গাদা? ঠিক কিনা বলেন? তুই যদি পীর খুঁজতে হয় তাহলে পীর ফার্সি শব্দ, পীরের আরবি হচ্ছে শেখ, মুর্শিদ। কোরআন শরীফে শেখ খোঁজ পাবি, মুর্শিদ খোঁজ পাবি, কারণ এগুলো আরবি শব্দ। তুই কোরআন শরীফের ভিতরে ফার্সি শব্দ খুঁজলে পাবি কোন রে? বেকল কোথাকার। মুসলমানের আরে আমার রব্বুল আলামিন কয়জন মুনাফিকের মৃত্যু কায়েম করলেন? কয়টা? কয়টা? 70টা যখন মারা ধরছে, বাকিগুলো দৌড়ে নবীর কদমে আয়া হাজির। ঠেলার নাম কি? জাগা মতন ঠেলা পড়ছে। সব দৌড়ে ইয়া রাসূলুল্লাহ মাফ কইরা দেন গো নবী, মাফ কইরা দেন। আমার আল্লাহ কয় হুজুর আইছেনি আপনার কাছে? আমার নবী কয় জি আল্লাহ। আল্লাহ কয় এইবার আপনি তাগরে ক্লাস করান। সুবহানাল্লাহ। কি করাইবো? কি করাইবো? এবার তাগরে ক্লাস করান। কি ক্লাস? এই দেখেন, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। সমস্ত সাহাবীদের ব্যাপারে নবীজির পরবর্তী, সাহাবায়ে কেরামের পরবর্তী, আমাদের সময়ও যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে, বিশেষ করে আল্লাহর ওলিরা যারা দ্বীনের খেদমতে নিজেকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাদের সম্পর্কে অতীত এবং ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালের ব্যাপারে আমার নবীরে আল্লাহ কয় আইসে যখন ক্লাস করাইয়া দেন, শিখাইয়া দেন, বালা মতন সামিজ দিয়া খাওয়াইয়া দেন। আল্লাহ গো কি বলবো? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী এই মুনাফিকগুলারে ক্লাস করান, তাগরে শিখায়া দেন। আল্লাহ কি শিখাইতাম? তাগরে কর। তোমরা মুখ দিয়া যেন কইছো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, তোমরা জবান দিয়া কইছো তারা মরে গেছে, আল্লাহ নারাজ হইছে, অসন্তুষ্ট হইছে, তারা মরে গেছে। এই কথা মুখ দিয়া যেন কইছো, ভবিষ্যতে আর কইও না। শুধু মুখে না, অন্তরেও কোনো সময় ধারণা রাখতে পারবা না তারা মরে গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আরে মুখে কইবি দূরে থাক, অন্তরে ধারণাও রাখতে পারবি না। তাইলে আমাদের সমাজে যারা আল্লাহর ওলিরা মরে গেছে, নবী মরে গেছে, সাহাবায়ে কেরাম মরে গেছে বলে আল্লাহর রাসূলের শানে, আউলিয়া কেরামের শানে যারা তোহমত দেয়, তারা কি হালাল কাজ করে না হারাম কাজ করে? কারণ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথা বলা যাবে না। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? সুদ খাওয়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে সুদ খাওয়ান হালাল না হারাম? নামাজ ছাড়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে নামাজ ছাড়া হালাল না হারাম?
ঘুষ খাওয়া যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে ঘুষ খাওয়া হালাল না হারাম? তাহলে আল্লাহর ওলিরা, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে গেছে এই কথা বলা যাবে না, সিদ্ধান্ত কার? তাহলে তারা মরে গেছে এই কথা বলা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? শুধু কি হারাম? আল্লাহ যে বলল তারা মরে গেছে এটা বলতে পারবা না। এরপরে আল্লাহ কি কয়? বাল আহিয়া, ও নবী গো কোন তোমার অন্তরেও ধারণা করতে পারবা না তারা মরে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, তারা মরে গেছে ধারণা অন্তরে করতে পারবো না, তাইলে আমরা কি ধারণা করব? আল্লাহ কা হুজুর বলেন, বাল আহিয়া, তোমরা ধারণা রাখবা তারা জিন্দা। এত আস্তে কইলেন, এত আস্তে বললেন, হায় হায় হায়। আল্লাহর রাস্তায় জীবন শেষ করে দিতে পারলে আপনিও মারা যাওয়ার পর আপনাকেও জিন্দা রাখবে কে? পৃথিবীর কেউ আপনাকে মৃত বলার অধিকার অধিকার আল্লাহর ওলিদেরকে মরে গেছে এ কথা বলার অধিকার আছে নাকি? নাই রে বাবা, নাই। হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর আল্লাহর ওলিরা জিন্দা থাকে আমরা দি বুঝি না। ভারতে যান, পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে গেলে একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কবরস্থানের পাশে দাঁড়ায়া তিনি বললেন, এই কবরস্থানে যদি একজন আল্লাহর ওলি থাকেন দয়া করে আপনি সাড়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি কবরস্থানের পাশে কয়, এন যদি কোনো আল্লাহর ওলি থাকেন সাড়া দেন। তাইলে ওখান থেকে যদি কেউ সাড়া না দেয় তাইলে বোঝা যাবে ওখানে আল্লাহর ওলি কেউ কেউ এক আল্লাহর ওলি নিজের পাও বাইর করে দিছে। জোরে কইলেন না? আরো জোরে কন। আমনে মরণের পরে পাওটা বাইর করে দিতে পারবেন নি? পারবেন যদি আল্লাহর ওলি হন, পারবেন যদি আল্লাহর ওলি হন। আর যদি আল্লাহর ওলি না হইয়া মরেন তাই তো ভইরে রইছেন, কোন অবস্থা আপনি নিজেই বুঝবেন। পাও বাইর করে দিস। যে আল্লাহর ওলি বলছে যে এই কবরস্থানে কোনো আল্লাহর ওলি থাকলে সাড়া দেন, ওই আল্লাহর ওলি বিষয়টা একটু মাইন্ড করছে। সুবহানাল্লাহ। কি করছে? একটু মাইন্ড করছে। হ্যাঁ, এটা কামটা হইল নি? আমি কইলাম সাড়া দেন, হাতে না দিত, ফাউকা দিল। এটা কেমন হইল? আদবে আউলিয়া আর বেআদবিতে দেউলিয়া। দেউলিয়া, দেউলিয়ার শেষ পরিণতি হইল শয়তানের রাস্তা, জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর ওলি কয়, আমি কইলাম বলে সাড়া দিত, আমি কি ফাও দেখাইতে কইছি নাই? ও খুদা, কইছি বলে সাড়া দিত, ফাও তো দেখাইতে কই না। যেহেতু ফাওটাই বাইর করে দিছে তাইলে আল্লাহ আমার ফরিয়াদ ফাওটা জানি আর ভিতরে নিত না পারে। সুবহানাল্লাহ। কোন কালকা টিকিট কাইটা ভারত যান, কালকে টিকিট কেটে ভারত যান, আইজো ওই আল্লাহর ওলির কদম কবরের উপরে। জোরে জোরে, আরো জোরে। এই হইল আল্লাহর ওলিরা। জিন্দা না মরা? জিন্দা না মরা? তাইলে আল্লাহর ওলিরা মরে গেছে, তাদের নামের আগে মরহুম শব্দ ব্যবহার করা যাবে? আল্লাহর ওলিরা মরে গেছে এই কথা বলা যাবে? অন্তরেও ধারণা করা যাবে? এরা মরছে এটা অন্তরে ধারণাও করা যেত না। মানে কারো কাছে কইলাম না, আমি মনে মনে রাখলাম মরে গেছে, এই ধারণা অন্তরে পোষণ করা যাবে? কথা কি নকশবন্দির না আল্লাহর? কথা কার? মানে আল্লাহর কথা কইছি, বেদ ধরে গাল দিব নকশবন্দিরে। আমি জানি তো, যত দোষ নন্দ ঘোষ। আমার কইছে আমি বলে 4টা 5টা বলে বিয়ে করছি। কেউ কইছে 8টা, কেউ কইছে 10টা 12টা। এই কত আরামের শীত যাইতে আছে, একজনও বাইত বিছরিয়া ভাই না। কোন ব্যাক কলে কইছিল এগুলো এই কথা কইতে? আহা, কি মিশা কথা। যদি 4টা বিয়া ইসলামে কি 4টা বিয়া হারাম? বলেন হারাম। 4 জন স্ত্রী রাখা বাংলাদেশের আইনে কি অপরাধ? তা আমরা যদি 4টা বিয়া করি, তোরা সমালোচনা লয়ে এত লাভ দেস, তোর বাপে যেন সোনারগাঁও ধরা খাইছে, তখন লাভ আস না কেন? তখন তুমি কই আছিলা? হ্যাঁ, তোমার বাবায় ধরা খায় সোনারগাঁও, তোমার বাবায় ধরা খায় বাচ্চাদেরকে আকাম করতে যায়া, তোমার বাবায় ধরা খায় ইয়াবা ট্যাবলেট লইয়া। ঠিক কিনা বলেন? আমরা এগুলি করি না। সুন্নি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, কেউ কখনোই এই ধরনের কোন অপবাদ, এই ধরনের কোন অন্যায় কাজের সম্মুখীন হয় নাই।
সুন্নিরা এগুলি করে না কেন জানো? কারণ সুন্নিরা ভয় করে আল্লাহকে, ভালোবাসে নবীকে, ঠিক কিনা বলে? যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভয় করে, নবীকে ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, তাদের প্রতি আদব রাখে, মা বাবার প্রতি খেদমত রাখে, ওই ব্যক্তির দ্বারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, মানব জাতির দ্রোহী, মানব জাতির কষ্ট হয় এমন কোন কাজ তার দ্বারা হতে পারে না। তোমাকে হুজুররা বিরাট বড় সাইকুল হাদিস, তোমাকে হুজুররা সাইকেল হাদিস হইয়া গাড়িত কইরা বন্ধুর বউ লইয়া সোনারগাঁও গিয়া ধরা খায়, সিটারের হেডকোয়ার্টার, ঠিক কিনা বলো? আমরা কইলেই বেলা দোষ হইব, হইলে অজ্ঞা, যা আছে কপালে সামনের দিকে আজ্ঞা, ঠিক কিনা বলেন? এ মুসলমানের, আরে আমি এই পর্যন্ত বহু জায়গাতে এটার প্রমাণ দিছি। আমি এই আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি কয়েকবার, আবারও বলি, আমি এমন কোন কাজ করি নাই, আমি এমন কোন কাজ করি নাই, একারে আল্লাহর কোরআন শরীফ মাথায় নিয়ে কই, আল্লাহর কসম করে কই, এমন কিছু করি নাই। আমার এইভাবে অপবাদ দিয়া মনে করছে আমার ছোট কইরা এই করব সেই করব। হ্যাঁ, আরে শোন, আল্লাহ যারে ইজ্জত দেয় তারে বেজ্জতি করার ক্ষমতা কারো নাই। আল্লাহ যারা বেজ্জতি করে তারে রক্ষা করার ক্ষমতা কারো নাই। এগুলি তোমাদের মাঝে একেবারে দৃষ্টান্ত আছে। আজকে দেখছো নি আল্লাহ যে কয় মুনাফিক করেন, আল্লাহ হুমকি দিছে, হুজুর কোন পারলে নিজের বাঁচাইতো, বলেন পারলে নিজের বাঁচান, আমি মৃত্যু দূত পাঠাচ্ছি। 70 জন মরে গেছে, সব নবীর কদমে ধরছে, নবীজি ক্লাস করাইতেছে, শিখিয়ে দেয় কে? কে শিখিয়ে দেয়? রব্বুল আলামিন কয় নবী গো তাদেরকে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়ে গেছে তারা মরে গেছে এই কথা বলতে পারবা না, অন্তরেও ধারণা পোষণ করতে পারবা না। সাহাবীরা কয় হুজুর তাহলে আমরা অন্তরে কি ধারণা করব? আল্লাহ কয় হুজুর বলেন বাল আহইয়াউন, তারা তারা তাদের নিজেদের কবরে জিন্দা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তারা কেমন জিন্দা হাদিসে মোবারকের আলোকে বুঝার দরকার আছে না নাই? সাহাবীরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, তারা কেমন জিন্দা, কিভাবে জিন্দা থাকে? আমার দয়াল নবীজি বলেন শোনো, তাদের রূহটা যখন জান্নাতে নিয়ে যায়, তাদের রূহটাকে আমার আল্লাহ সবুজ রঙের একটা পাখি বানায়া দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের ঈদ, ও মতলবের মুসলমান, আপনারা বড় ভাগ্যবান রে বাবা, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের পাশে ওয়েসিয়া দরবার শরীফের শেখ বুরহানুদ্দিন ওয়েসি রাহিমাহুল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই মানুষটার সোহবত পাওয়ার সুযোগ আপনাদের হয়েছে। এখানে হয়তো এমন মানুষ থাকতে পারেন, এই মানুষটার সাথে দেখা হয়েছে, এই মানুষটার সাথে কথা হয়েছে, এই মানুষটার সাথে চলা হয়েছে, এই মানুষের সাথে এমন মানুষ থাকতে পারেন যে একবেলা খানা খাওয়ার সুযোগ পাইছেন। মুসলমানেরই ও মুসলমান, আল্লাহর ওলিরা আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। দেখেন আমার নবীজি মুসলিম শরীফে বলেন লা তামুসুন্নারু মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমি নবীরে দেখছে ঈমানের সঙ্গে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। স্বপ্নে দেখুক আর বাস্তবে দেখুক, কোনটা নবী উল্লেখ করে নাই। যে আমারে দেখছে, স্বপ্নে হোক বাস্তবে হোক, ঈমানের সাথে আমি নবীর সাথে যার দিদার হয়েছে, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমার নবী আরো কয়, যে ব্যক্তি আমারে দেখে নাই কিন্তু আমারে যে দেখছে, এমন কোন ব্যক্তিকে যে ব্যক্তি দেখলো আমি নবী ঘোষণা দিলাম তার জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটা বুঝছেননি? এক্সাম্পল আমি বুঝাই। মনে করেন আমার ভাই স্বপ্ন দেখছেন, এক্সাম্পল আমার ভাই দেখছে কিন্তু আমরা কেউ দেখি নাই। যে নবীর স্বপ্ন দেখে, হ্যাঁ কি কারো কাছে কয়? কেউ কয়? কেউ কয় না। নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? যে নবীর স্বপ্ন দেখে বাবা, হ্যাঁ কারো কাছে কয় না, দুনিয়ার দিকে চায় না, কারো দিকে তাকায় না, নবী নবী করে কবরে চলে যায়, ঠিক কিনা বলেন? মনে করেন ভাই দেখছে,
আমরা কেউ দেখলাম না। নবী কয় যে আমারে দেখছে তার জন্য জাহান্নাম হারাম। উম্মত তুই আমারে দেখছ নাই, কিন্তু তুই যদি যে আমারে দেখছে এমন ব্যক্তিরে যদি তুই দেখছ, তোর জন্য জাহান্নাম হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ওই দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় উম্মতের আরে ওরে উম্মত মনে রাখবি আমি রাহমাতুল লিল আলামিনের ঘোষণা আমার আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলাইয়া দেয় আল্লাহ বলছেন তারা মরে গেছে। বলা তো দূরে থাক, অন্তরে ধারণাও করা যাবে না। এখন ওয়াহাবিরা কালকা দেখবেন চায়ের দোকানে দোকানে কইব আল্লাহ কইছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। আল্লাহ বলছেন অন্তরে ধারণা পোষণ করা যাবে না, কিন্তু মুখ দিয়া কোন যাইতো না এমন কথা তো আল্লাহ কয় নাই। আমি ওই কানার বাচ্চারে কইতাম সাই কানার বাচ্চা কানারে, সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা খোলো। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ কোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন বিলাইয়া দেয় খবরদার তারা মরে গেছে এই কথা বলতে পারবা না, পারবা না, পারবা না। কেন? বাল আহইয়াউন, কারণ তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তাগরে আমি আল্লাহ কেমনে জিন্দা রাখি তুমি বিয়াকলের বুঝার ক্ষমতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলাইয়া দেয় তারা মরে গেছে এই কথা বলা যাবে? কথা কয় না। তারা মরে গেছে এই কথা বলা যাবে? তারা মরে গেছে এই কথা অন্তরে ধারণা করা যাবে? ঘোষণা কার? জোরে বলেন কার? দলিল আসেনি? কোরআন শরীফে সূরার নাম সূরা আলে ইমরান। সূরা, জোরে কর, সূরা, জোরে বলেন সূরা। আরে দলিলটা মুখস্থ করতে না পারেন, দলিলের নাম্বারটা মুখস্থ করে লয়ে যান। সূরের সামনে পড়লে গালে দাঁত ফালাই দিতে পারবেন, ঠিক কিনা কর? ঈমান চোর, ঈমানের ডাকাইতে এলাকা ভরে গেছে। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কর। মনে থাকবো নি বাবা? এবার আমার সাথে একটু কোন। সূরাটার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 100। মাশাআল্লাহ। এই আয়াতে কইছে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা মরে গেছে এই কথার ধারণাও করা যাবে। আর সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল আয়াত নাম্বার 100, সে জায়গায় আল্লাহ কইছে তারা মরে গেছে এই কথা বলাও যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দোনোটা দলিল পাইছেন নি? পাইছেন নি? এবার ওয়াহাবি ফাইলে কি লগে ঘুরাইবেন না মুরাইবেন? মুরাইয়া সাইজ করে লাইতিব, ঠিক কিনা কর? ওইলে ভালো হবে নইলে দশাইরা পালাবি, ঠিক কিনা? মুসলমানের আরে রব্বুল আলামিন আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কয় নবী গো, ও নবী 70টা মরছে দেখা যেহেতু বিত্তে ডর হান্দাইছে, তারা যেহেতু আপনি নবীর কাছে আইছে তাগর একটু ক্লাস করায়া দেন, বইলা দেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও জগৎবাসীরা শোনো রে, আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে, যারা নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, তারা মরে গেছে এই কথার ধারণা অন্তরে পোষণ করতে পারো না, পারবা না। কেন কেন কেন? কারণ বাল আহইয়াউন, নবী গো তাগরে বলেন আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সাহাবীরা কয় নবী গো তারা কেমন জিন্দা? আমার নবী বলেন তাদের রূহ, তাদের জান যখন কবজ করা হয়, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের জান আমার আল্লাহ জান্নাতে নিয়ে যায় ফেরেশতাদের মাধ্যমে। সেখানে তাদের রূহটা গেলে আমার আল্লাহ একটা সবুজ পাখি বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন উম্মতেরে, ওরে উম্মত, আমার উম্মতের মধ্যে যারা নিজের জীবন আল্লাহর জন্য বিলীন করে দেয়, দ্বীনের জন্য বিলীন করে দেয়, নবীর জন্য যারা নিজেদের জীবনকে বিলীন করে দেয়, আমার আল্লাহ তার রূহটারে পাখি বানায়া দিলে এই পাখিটা জান্নাতের মধ্যে যেই নহর আছে, নহর, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, সুবহানাল্লাহ।
নহর আরবি শব্দ, বাংলা অর্থ হলো নদী। নদী নদী, দুনিয়ায় নদী আছে পানির, কোন নদী মিঠা পানি, কোন নদী নোনতা পানি, কিন্তু কোন নদীর পানি মিষ্টি পাইলাম না। মিঠা পানি বলতে নরমাল সাধারণ পানি, আর নোনতা পানি বলতে লবণাক্ত পানি। ও মুসলমানের নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, জান্নাতের ওই শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, এগুলি বরফের থেকেও ঠান্ডা, মধুর থেকেও মিষ্টি। মজাই লাগবে খালি খাইতে, জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে হয়তো চিন্তা করবেন, হুজুর এত ঠান্ডা খাইলে গলা বিষ করতো না? এই জায়গার ভিতরে গলা বিষের ওষুধ নাই, অসুখ নাই, রোগ নাই, বিমান নাই, বুড়াওয়ানের কোনো কারবার নাই। সুবহানাল্লাহ কন্যা। 70 জন হুর, 72 জন হুর দিব, লগে নিজের বউও দিব, মাশাআল্লাহ সবাইরে খুশি করে লইবেন। আল্লাহর রহমতে শরীরের শক্তির কোনো কমতি হইতো সুবহানাল্লাহ কয়টা জোয়ান ফোলাফান্ডি করে হুরের কথা শুনলে আর আবার একটু খুশি হয়, চিন্তা করে। যাক, দুনিয়া যাই হোক না কেন, আখেরাতে গেলে তো পাইমু। হ্যাঁ, নবীর আদর্শে নিজের জীবন গঠন করো। দুনিয়া আখেরাত দুই জাহানে তোমার রহমত এবং বরকতপূর্ণ দাম্পত্য জিন্দেগি তৈরি করে দিবে কে? জোরে বলেন কে? তুমি 12-13 লগে প্রেম করবা, তোমার আল্লাহ বালা একটা না দিব, এই স্বপ্ন দেখো না। তুমি যদি 12টা প্রেম করো, তোমার বউ 3-12-36টা প্রেম করেন নইব। তুমি হিসাব করে রাখো। কারণ ইসলামে মায়ের মর্যাদা 3 গুণ, বাবার মর্যাদা 1 গুণ। তুমি যদি 1 প্রেম করো, তোমার বউ 3টা করুন না, নিশ্চিত 100% গ্যারান্টি। আল্লাহ কইছে, ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিনের জন্য মুমিনা নারী, মুশরিকের লাগা মুশরিকা নারী। তার মানে প্রেম করেন না, লগে প্রেম করেন না, ঠিক কিনা? ফরকিয়া করেন না, লগে ফরকিয়া করেন না, ঠিক কিনা বলেন? অতএব যদি আমি ভালো হয়ে যাই, আমার জন্য ভালো সুপাত্রীর ব্যবস্থা করে দিবে কে? এটা আল্লাহর ওয়াদা, সাধারণভাবে নিও না, আল্লাহর ওয়াদা। তুমি হয়তো মনে মনে ভাববা, হুজুর আমি এরা ভালো হয়ে যাবো, দেশ কোনো বালা নাই, কলেজের দিকে, ব্রিজের নিচে, পার্কের বেঞ্চের দিকে ছায়া দেখেন, কোনো শান্তি নেই। হ্যাঁ আছে, সমস্যা আছে, কিন্তু ভাই তুমি ভালো হয়ে যাও, তোমার জন্য আল্লাহ কোন জায়গার থেকে যে একজন মিলাইয়া দিব, দুনিয়া আখেরাত জান্নাতি জিন্দেগি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। আল্লাহ তাআলা পার্কে, ব্রিজের নিচে, এইটার মধ্যে জানি আমরা না যাই। মুসলমান খেয়াল করেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দেয়, তাদের জান যখন কবজা হয়, আমার নবী বলেন তাদের রূহটাকে আল্লাহ একটা সবুজ পাখি বানায়া দেয়। আমার নূর নবী বলেন, এই পাখিটা জান্নাতে নহরের উপরে উঠতে থাকে, জান্নাতে ঘুরতে থাকে, যে কোনো গাছের ফল খাইতে মন চায় খাইতে পারে। আমার আল্লাহ তারে বিধান দেয়, আমার আল্লাহ তারে হুকুম দেয়, অনুমতি দেয়, পারমিশন দেয়। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, ওই উম্মত পৃথিবীর থেকে নজর দিলে অনেক সময় আসমানে রাতের বেলা তারা দেখবা, কিছু তারা সাদা, কিছু তারা সোনালী কালার, আসেনি গোল্ডেন তারকা, গোল্ডেন কালার, সোনালী কালার। নবী বলেন, আল্লাহর ওলিদের রূহগুলি ওই সোনালী তারকার মধ্য দিয়ে পৃথিবীর দিকে নজর দেয়। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা না মরা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, সাহাবীরা কয়, হুজুর আল্লাহ বললেন বাল আহইয়াউন, তারা জিন্দা। ও নবী, মানুষ জীবিত থাকলে তার খানা লাগে, ক্ষুধা লাগে, ঘুম লাগে, নিদ্রা লাগে। ইয়া রাসূলুল্লাহ, তারা যে তাদের রওজা শরীফে, তাদের মাজার শরীফে তারা যেন জিন্দা। নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, তাদের খানার ব্যবস্থা কি? ক্ষুধা লাগেনি? আল্লাহ কয়, হুজুর বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তাদের মাজারে, তাদের কবরে আমি আল্লাহ জান্নাতি রিজিকের ব্যবস্থা করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শরহ সুদূর কিতাবে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি লিখতেছেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা রে, এরাই উম্মত, কবরের মধ্যে যখন কোন মুমিন ব্যক্তি ঢুকে, কবর বলে আহলান ওয়া সাহলান, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। কবর কয় স্বাগতম, সুস্বাগতম। আল্লাহর জমিনের উপরে
তুমি আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলে, আমি জমিনও তোমারে ভালোবাসতাম, কেননা তুমি যে দিক দিয়ে হাইটা যাইতা আল্লাহর রহমত ওই জায়গায় নাজিল হতো। সুবহানাল্লাহ। আমার নবীজির হাদিস। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ৭৫ বার আমার দয়াল নবীর স্বপ্ন দেখছে।